ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কয়, হে ঈমানদারগণ, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সুবহানাল্লাহ। এজন্য 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হইল বেশি বেশি সত্য জিকির করা। কার জিকির করব? 3 নাম্বার আমল ইয়াদে মউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? কথা বলে না? আচ্ছা, এখানে এমন কেউ আছেন মৃত্যুবরণ করা লাগবে না? সকলেরই মৃত্যুবরণ করা লাগবে? হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদেরকে যদি বলি মৃত্যুবরণ করা লাগবে, কয় হুজুর অবশ্যই লাগবে। মুরব্বিকে যদি বলি মুরব্বি মৃত্যুবরণ করা লাগবে, বলে হ্যাঁ অবশ্যই লাগবে। ছোট বাচ্চাকে যদি বলি বাচ্চাও বলে হ্যাঁ মৃত্যুবরণ করা লাগবে। যুবক বলে মৃত্যুবরণ করা লাগবে। যদি বলি গুনাহ করো কেন, কয় কোন লম্বা আয়াত পাও, ঠিক কি না? কিন্তু কখন কার কোন সময় ডাক চলে আসে জানা নাই। কে কখন দুনিয়া থেকে বিদায় নিব জানা নাই। তবে দুনিয়া হায়াত সাইরা মায়া মমতা সাইরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কখন বিদায় নিব কেউ জানে না। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসি হাওলাকা فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি এসেছিলে তবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই দুনিয়ার ভিতরে যখন আসলাম, আসার হালাত সবাই কান্নার আওয়াজ দিতে দিতে মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলাম। কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে গা, আর কেউ কান্না করতে করতে জাহান্নামে চলে যাবে। কয় কারা হাসতে হাসতে জান্নাতে যাবে আল্লাহ পরিচয় দেয় কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন নেক করনেওয়ালা যারা তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামে কারা যাবে? বলে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা বদকার, যারা গুনাহগার, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম বানায় রাখলেন। ও কলিজার যুবক, বুঝে থাকলে বলো, আমরা যারা এখানে এসেছি, আমরা কি আল্লাহ জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কে কে জান্নাতে যেতে চাও? আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। তবে জান্নাতে যাইতে চাইলে কিছু গুণের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, যারা আমি রহমানের খাতায়, রহমানের গোলামের খাতায় নাম লাগাইতে পারবো, তাদেরকে আমি জান্নাতের মালিক বানায় দিব। তারা আমার জান্নাতের মালিক হয়ে যাবে। কয় সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা দিব, ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর রহমানের গোলাম হলে কি দরকার? রহমানের গোলাম হইতে চাইলে কি দরকার? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও, তাদের 1 নাম্বার গুণ, তারা জমিনের ভিতরে চলবে বিনয়ের সাথে, নম্রতা প্রদর্শন করে চলবে। হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকে নিয়ে চলবে না। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা কেন গোলামের খাতায় নাম লেখাইব? কেন আমরা গোলাম হব? ও বাবা, ভালো করে বুঝেন। আপনার আমার কাছে যেমনি ভাবে আসমানের ছোড়া পাখি
আসমানের আজাদ পাখির কোনো দাম নাই, লালিত পালিত পোষা পাখির বড় দাম। আপনার আমার কাছে আজাদ বিড়ালের কোনো দাম নাই, লালিত পালিত পোষা বিড়ালের বড় দাম। আপনার আমার কাছে আজাদ কুকুরের কোনো দাম নাই, লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। ঠিক আল্লাহ তাআলার কাছে আজাদ মানুষের কোনো দাম নাই, গোলাম মানুষের বড় দাম। যারা আল্লাহ তাআলার খাতায় গোলামি, আল্লাহ তাআলার গোলামির খাতায় নাম লেখাইতে পারছে তাদের বড় দাম। আর যারা মন চায় জিন্দেগি চলে, যেমনি ইচ্ছা তেমনি চলে, আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এই জন্য গোলাম যদি হতে চাও, এক নাম্বার গুণ, যারা রবের গোলাম হইবা, আল্লাহ তাআলার গোলামির খাতায় নাম লেখাইবা, তাদের এক নাম্বার গুণ, তারা জমিনের ভিতরে চলবে বিনয়ের সাথে, নম্রতা প্রদর্শন করে চলবে। বলুন সুবহানাল্লাহ। অহংকার অহমিকা নিয়ে চলবে না, হাবভাব নিয়ে চলবে না, বিনয়ী হইয়া চলবে, নম্রতা প্রদর্শন করে চলবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো জমিনের ভিতরে যখন আমরা পা রাখি, রক্ত গরম, শার্টের বুদামটা খুইলা বুকটা টান টান কইরা চলে আর কয় চিনোস আমি ক্যাঠা। ঠিক কিনা জোরে বলেন? বেশি না, এই যে আপনাদের সামনের 300 ফিট রাস্তা, এই 300 ফিট গেলে দেখা যায় কিছু ফোলা পাইন আছে, মাথার চুলগুলা কি কালার কইরা, মোবাইল মানে মোটরসাইকেল নেয়, পিকআপ বাড়াইয়া আওয়াজ কইরা কইরা চলায়, আর কে কার চেয়ে জোরে চলাইতে পারে পাল্লা দেয়। ঠিক কিনা জোরে বলেন? আর কয় আমার বাবার অমুক টাকা, আমার বাবার এত ক্ষমতা। ঠিক কিনা জোরে বলেন? ও বাবা, একটা বার কি চিন্তা করেছো, যেই জমিনের উপরে তুমি দাপাইয়া দাপাইয়া চলো, যেই জমিনের উপরে তুমি হাবভাব নিয়ে চলো, যেই জমিনের উপরে তুমি অহংকার নিয়ে চলো, সেই জমিনের ভিতরে একদিন তোমাকে রাখবে। তোমার সাথে তোমার ক্ষমতা যাবে না, তোমার সাথে তোমার সম্পদ যাবে না, তোমার সাথে তোমার দ্বন্দ্ব যাবে না, তোমার সাথে তোমার বন্ধু বান্ধব যাবে না, একাকি 3টা টুকরা সাদা কাপড় দিয়ে প্যাকেট করে রাখবে। ঠিক কিনা? এই জন্য জমিনে যাওয়ার আগে, জমিনের অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে গোলাম বানাও, গোলাম বানাইয়া এরপর দুনিয়া থেকে বিদায় নাও। আর যদি গোলাম বানাইতে চাও, 1 নম্বর গুণ হলো জমিনের ভিতরে চলবা তো বিনয়ের সাথে চলবা, অহংকার অহমিকে নিয়ে চলবা না, হাবভাব নিয়ে চলবা না। এটা হলো রহমানের গোলামের 1 নম্বর গুণ। 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম যারা হইবে, তাদের 2 নম্বর গুণ, তাদেরকে যদি কেউ মারধর করে, মায়ের জবাব মার দিয়ে দিবে না, গালির জবাব গালি দিয়ে দিবে না। তাদেরকে যদি কেউ মারে, তাদেরকে যদি কেউ গালি দেয়, তাদের জন্য বরঞ্চ তারা শান্তির দোয়া করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা হুজুররা মাঝে মাঝে দেখি যে আপনারা পল্টনে দাঁড়ায় যান, আপনারা রাজপথে নেমে যান, মিছিল করেন, কারণ কি? ও বাবা, যেমন আজকেও অনেক মুসলমান রাস্তায় নেমে গেছে। কয় কেন জানেননি? কয় ইমানদার মুমিন মুসলমান বলে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, বরঞ্চ তোমার জন্য শান্তির দোয়া করব। কিন্তু 92 মুসলমানের দেশে থেকে আমার নবীকে গালি দিবা, আমার নবীর বিরুদ্ধাচরণ করবা, আমার নবীর বিপক্ষে কথা বলবা, কিন্তু মুসলমান সহ্য করবে না। ঠিক কি না বলেন? যেমন আমার নবী যখন দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কাবাসী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব। নবীর আপন চাচা ওই মজমায় ছিলেন, দাঁড়ায় বলে, মুহাম্মদ এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো?
এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করেছো? যদি এই জন্যই একত্রিত করে থাকো তাহলে শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। কে বলেছে? নবীর আপন চাচা, আপন চাচা। নবী আমার চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন, কারণ আপনি ধ্বংস হইবেন না। আপনি হইলেন নিয়ামত ওয়ালা, আপনি হইলেন খুলুকে আজিম ওয়ালা। ও হাবিব আপনি কান্না করেন না। কে বলেছে আপনি ধ্বংস হইবেন? নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দিয়েছি, আপনি হলেন নিয়ামত প্রাপ্ত, নিয়ামত ওয়ালা, আপনি ধ্বংস হইবেন না। বন্ধু চোখের পানি মুছে ফেলেন। ওগো বন্ধু, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া এই কুল কায়নাত, আমার নিয়ামত গুলো পাইয়া আমার বান্দারা আমার গোলামি করে না। সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মূর্তির পূজা করে, আছে কিনা? আছে। কথা বলে না? আছে। আপনাদের এই পূর্বাচল নাই? আছে। কালীগঞ্জ নাই? আছে। আছে। এমন নাফরমান আসেনি যারা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আল্লাহর নাফরমানি করে? আসেনি? আছে। কেমন নাফরমান আল্লাহর দেওয়া নিয়ামত পায় আল্লাহ তাআলার নাফরমানি করে। আল্লাহ কয় বন্ধু আমি ওদেরকে ধ্বংস করে দেই না, আমি ওদেরকে হালাক করে দেই না, কিন্তু আপনার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আপনার বিরুদ্ধে যদি কেউ বদদোয়া করে, আপনার বিরুদ্ধাচরণ যদি কেউ করে, তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা একটা নাযিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। একটা সূরা নাযিল করে আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন, ওগো হাবিব আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আপনি ধ্বংস হইবেন না। যে আবু লাহাব বলছে আপনি ধ্বংস হইবেন, সেই আবু লাহাব ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। সে আবু লাহাব ধ্বংস হবে, তার সম্পদ ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়েছে। নবী বলেন আমাকে মারলে আমি পাল্টা জবাব দেই না, কিন্তু আমার আল্লাহর দ্বীনকে যদি কেউ মিটায় দিতে চায় তখন আমি নবী বরদাস্ত করতে পারি না। যেমনি ভাবে মক্কাতুল মুকাররমায় নবীর ঘাড়ের উপরে উটের নারী ভুঁড়িগুলো চাপায়া দিয়েছে, কিন্তু নবী পাল্টা জবাব দেয় না। তায়েফের ময়দানে নবীকে মেরেছে, নবী পাল্টা জবাব দেয় না। নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে, কিন্তু পাল্টা জবাব দেয় নাই। কিন্তু যখনই আল্লাহর দ্বীনকে মিটায় দেওয়ার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে, আল্লাহর নবী তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কয় সাবধান, আল্লাহর দ্বীনকে মিটায় দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে আল্লাহর দ্বীনকে মিটায় দিতে পারবা না। সুবহানাল্লাহ। ঠিক আমরাও বলি আমাদেরকে মারো, আমাদেরকে কাটো, আমাদেরকে গালি দাও, পাল্টা জবাব দিব না, জবাব দিব না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমার রবের বিরুদ্ধে কথা বলবা, দ্বীন ও শরিয়াতের বিরুদ্ধে কথা বলবা, মুসলমান সহ্য করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? যখন ওই আবুল হাসান সরকার নাকি মহারাজ আবুল সরকার বাউল শিল্পী কয় আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, তো তৌহিদি মুসলমান রাস্তায় নেমে গেছে। ঠিক কিনা? কথা বলে না?
সূরা নাসের অপব্যাখ্যা করেছে, কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কয় এই সূরার ভিতরে এত নাস কেন জানোনি? কয় আল্লাহ নাচতে কইছে। নাউযুবিল্লাহ। বাড়ি যায় কয় নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কয় জায়গায় কয় মালিকিন নাস, মালিকিন নাস মানে মালিক আল্লাহ, সেও নাচে, তোমাদেরকেও নাচতে কইছে। এর না পিড়ে কি ভাত খাওয়া যায়? কথা কয় না। এর না পিড়ে কি স্থির থাকা যায়? শুধু তাই না, আল্লাহর কথার নাকি আগাগোড়া নাই। নাউযুবিল্লাহ। এখনো নাউযুবিল্লাহ কইব না? আরে জোরে কোন নাউযুবিল্লাহ। বুঝছি আপনারা মনে হয় আমার উপর রাজি না। আমি যা বসছি রাগ করছেন? হুজুর কণ্ঠের আওয়াজ তো বেশি ভালো না। আমার আগে যে ওয়াজ করছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করছেন মুফতি জমির হোসেন সিদ্দিকী সাহেব। আমি তো মনে করছিলাম আলহামদুলিল্লাহ একদম আমাদের কুয়াকাটা হুজুরের মতোই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কণ্ঠে আরো নূর দান করুন। সেই কণ্ঠের কাছে আমারটা কিছু না, কি বলেন? এই আলোচনা পরে আর আমার আলোচনা চলে বাঙ্গা বাঙ্গা কণ্ঠে কয়েকটা কথা বলি ইনশাআল্লাহ। কি থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলে আমিন। আরো জোরে। ও যুবক, তাহলে যে আমার রবকে নিয়ে কটূক্তি করে, যে আমার রবকে নিয়ে ব্যঙ্গ করবে, তাকে কি মুসলমান ছাড় দিবে? কথা বলে না। কিন্তু বড় আফসোস হইলাম, ও কথা বলছে এই জন্য যতটুক দুঃখ পাইছি, ব্যথা পাইছি, তার থেকে বেশি ব্যথা পাইছি যখন মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা বাউলদের পক্ষে, তখন আমাদের খুব কষ্ট লাগছে। ঠিক কিনা যারা বলেন? ঠিক কিনা? যখন বলেছে যে বাউলদের উপর অত্যাচার করা হয়েছে, বাউলদের উপরে নির্যাতন করা হয়েছে, প্রতিবাদ করেছে, আমাদের তখন কষ্ট লাগছে। যখন আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, আমার রবকে কট্ট ভাষায় গালিগালাজ করেছে, আমার রবের বিরুদ্ধাচরণ করেছে, তখন আপনার জবান কোথায় ছিল? আপনি ৯৫ লাখ মুসলমানের দেশে আপনি রাজ করার স্বপ্ন দেখেছেন, কিন্তু মুসলমানদের কলিজায় আঘাত করে রাজ করার স্বপ্ন দেখাবো তো আমি। ঠিক কিনা যারা বলেন? রাগ করতেছেন? দল যেটা করে ভিন্ন বিষয়, কিন্তু আমার রবের বিরুদ্ধে কথা বললে তখন আমরা সবাই এক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে তখন আমরা সবাই এক। ঠিক কিনা যারা বলেন? আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে তখন সবাই এক। ঠিক কিনা যারা বলেন? আমার ইসলাম নিয়ে কেউ কটূক্তি করে তখন আমরা সবাই এক। ঠিক কিনা যারা বলেন? আমার যদি ডাক এসে যায় এই আউল ফাউল বাউলদের বিরুদ্ধে, যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, তখন এই কালীগঞ্জের মুসলমান, গাজীপুরের মুসলমান জীবন দিয়ে রক্ত দিয়ে আউল ফাউল বাউলদেরকে বাংলা ছাড়া করবেন। কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা এই ইসলামের শত্রুরা বড় হুঁশিয়ার আছে, কিন্তু আমরা হইলাম বেহুশ। কি বলেন? আমরা বেহুশ, ইসলামের শত্রুরা ভালো হুঁশে আছে। নয়তোবা ৫ই আগস্টের পরে আবার যেই লাউ সেই কদু চলতেছে। ঠিক কিনা? আমরা শুধু ব্যবহারিতই হয়ে গেলাম। ঠিক কিনা যারা বলেন? আমরা শুধু আমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করে আর ফিক্কে মারে। ঠিক কিনা যারা বলেন? এখন সময় এসেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। ঠিক কিনা যারা বলেন? এখন সময় এসেছে জবান থেকে প্রতিবাদ করা। ঠিক কিনা যারা বলেন? আর কেউ আমার ভোটে সংসদে যে আমার উপর রাজ করবে সেই সুযোগ নাই। ঠিক কিনা যারা বলেন? ন্যায্য অধিকার আদায় করার জন্য ইসলাম ও মানবতার খেদমতে কেউ যদি আমার রক্ত চুষতে চায়, কেউ যদি ইসলামকে মিটায় দিতে চায়, আল্লাহর দ্বীনকে মিটায় দিতে চায়, এই পূর্বাঞ্চলের মুসলমান, কালীগঞ্জের মুসলমান, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কোন কোন মুসলমান তৈরি আছো? দুইটা হাত আমার মালিককে দেখা দাও। তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তবে আমি আমার ওই যুবক ভাইদের প্রতি আহ্বান জানাবো, ভিতরে আসলে খুশি হব। প্যান্ডেলের বরকতটা একটু আলাদা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই সামনের দিক দিয়ে, সামনে সামনে